আমি জারিয়াতে পড়াশোনা করছি কয়েকবার, মানে জারিয়াতে নুরানি পড়ছি। আমার মামা মাওলানা আবু বকর সাহেব হুজুর এই মাদ্রাসার পড়ছেন, তো মামা আমারে ভর্তি করছিলেন এই মাদ্রাসায়। মামার বন্ধু হইলো আবার আমাদের হযরত মাওলানা মনসুর সাহেব হুজুর। অনেক স্মৃতি মনে আছে, ওই যে ওরা হাসতেছে মুস্কি মুস্কি, নুরানি পড়ছে কতটি, তাজুল টাজুল এগুলো অনেকগুলো হাসতেছে আমার সাথে, যেগুলো নুরানি পড়ছে এখন পড়ে না, বাদামি হয়ে গেছে গা। ট্রাক চালায়, কতটি বাস চালায়, অনেক কিছু। তো এগুলো সব তো চিনি আমি। জারিয়াতে পড়াশোনা করছি, খেলছি, ঘুরছি, একবার নুরানি পড়ছি, আবার কিছুদিন ঢাকায় যাত্রাবাড়িতে পড়াশোনা করছি, ঘুরে ফিরে আবার হেফজ পড়ছি। হেফজ পইরা আবার শনি রাকরায় সাইনবোর্ডে যাত্রাবাড়িতে কিতাবখানায় পইরা আবার শরহে বেকায়া জালালাইন পড়ছি, এখানে আবার চলে গেছি মিশকাত দাওরা পড়ছি, আবার ঢাকায় বাড়ি দাঁড়াই আদব পড়ছি। তো মানে এই জারিয়ার সাথে আমার সম্পর্কটা একেবারে সুবহানাল্লাহ, মানে রক্তের। আমার জারিয়ার সাথে আমার সম্পর্কটা আত্মার, মানে একেবারে গভীরের। আমি জারিয়ার, আমার সবাই মোটামুটি চিনে, আমিও জারিয়াবাসীকে চিনি। জারিয়ার এই অনেকগুলো বাড়িতে লজিং খাইছি। হ্যাঁ, আমি এক পর্যায়ে আমার আব্বা যখন মারা যায়, জারিয়াতে পড়ি, তখন আমাকে পড়ানোর মতো আর অবস্থান ছিল না। আমার আম্মা একা মানুষ কেমনে পড়াবেন, আমাদের ভাইয়েরাও তখন খরচ দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তখন জারিয়া থেকে নিয়ে যাবে, তখন আমাদের এক উস্তাদ ছিলেন জারিয়ার, মুরব্বী হুজুর, ওই রেল স্টেশনের সাথে বাড়ি। মুরব্বী হুজুর, হুজুর আছে কিনা জানি না, হুজুর ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। তো আম্মা আসছে, জারিয়া থেকে নিয়ে যাবে, পড়াশোনা বন্ধ, মানে আব্বা নাই, এই 17-18 দিন হয়েছে আব্বা মারা গেছে, এখন আর মানে লজিংয়ের ব্যবস্থা হচ্ছে না। তো এই আল্লাহর বান্দা কারিশা হুজুর এখনো আছে, সেই কারিশা হুজুর আমারে নিয়ে একবার লজিং দিছিল এই এখানে, ইমাম মুয়াজ্জিন সাহেব, এগুলো আমার এখনও স্মরণ আছে। আর পরে লজিং আবার বাতিল হয়ে গেছে, উনি যেই ঘরে দিছিল ওনারা আবার গোরাশাল চলে গেছে। তো গোরাশাল যাওয়ার পরে কারিশা হুজুর যখন এই মুরব্বী হুজুর যখন দেখলেন যে রফিক তো চলে যাবে, আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে সকলের আদরের ছিলাম, খুব প্রিয় ছিলাম। হুজুর বললেন যে আমার আম্মারে যে আপনার নেওয়ার দরকার নাই, আপনার ছেলে আমার ঘরে খাবে। তো এভাবেই আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে বাবা না থাকা অবস্থায়ও পড়াশোনা করা হয়েছে। তো এই স্মৃতিগুলো আসলে এখনো ভাসে, যে এর মধ্যে এই পুকুরে কত গোসল করছি, সাঁতরাইছি। এই পুকুরের মাঝখানে একটা দুইটা বাঁশ দিয়ে খাবার দিত, আমরা সাঁতরায় সাঁতরায় ওখানে গিয়ে ওগুলো ধরতাম। মানে কত উস্তাদদের কথা আমাদের স্মরণ হয়ে যায়। আপনারা কষ্ট নিচ্ছেন, এই মাদ্রাসার অনেক উস্তাদদের কথা আমাদের স্মরণ হয়ে যায়, যারা এখন নাই। যে সমস্ত উস্তাদদের কাছে আমরা পড়াশোনা করছি, অনেক হুজুররা, পুরাতন উস্তাদরা এখানে নাই। আর এই মাদ্রাসাটার প্রতি আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, কোনো দুশ্মনের দুশ্মনী যেন এই মাদ্রাসার দিকে না পড়ে, কোনো দুষ্কৃতির কারণে যেন মাদ্রাসাটার ক্ষতি না হয়। এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান, 107 বছর। এটা বাংলাদেশে যদি লিস্ট করা হয় কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা হবে, যেটা 100 বছরের উপরে, 100 বছরের উপরের একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই জামিয়ার উস্তাদ ছাত্রকে কবুল করুক, বলেন আমিন। বিভিন্ন সরকারের সময়ে সরকারের দালালি, সিটারি, সামসামি করা লোকদের থেকে আল্লাহ আমাদেরকে, এই জামিয়াকে হেফাজত করুক, বলেন আমিন। হকের জান্ডা নিয়ে চলবার মতো হিম্মত আমাদেরকে দান করুক, বলেন আমিন।